এবার ফ্রিতে এটিএম ব্যবহার করার দিন শেষ। কার্ড ঢুকিয়ে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নগদ টাকা তোলার নিয়মে এবার বড় সড় বদল আনছে দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই। 1 অক্টোবর থেকে লাগু হবে এই নিয়ম। জানানো হয়েছে এসবিআই এর বিএসবিডি অর্থাৎ বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টধারীদের জন্য নতুন চার্জের নিয়ম কার্যকর হতে চলেছে। বর্তমানে এই ধরনের অ্যাকাউন্টে প্রতি মাসে 4 বার বিনামূল্যে নগদ টাকা তোলা যায়। এই 4 বারের সীমায় কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সমস্যা শুরু হবে 5ম বার থেকে। 4 বার বিনামূল্যে টাকা তোলার পর প্রতিবার নগদ টাকা তুললে দিতে হবে 15 টাকা, তার সঙ্গে প্রযোজ্য জিএসটি। অর্থাৎ 5ম বার থেকে আপনার প্রতিটি ক্যাশ উইথড্রলে অতিরিক্ত খরচ হবে। আর এই নিয়ম শুধু এসবিআই এটিএম এর ক্ষেত্রে নয়, অন্য ব্যাংকের এটিএম কিংবা এসবিআই এর শাখা থেকে নগদ টাকা তুললেও 4 বারের সীমা পার করার পর এই চার্জ প্রযোজ্য হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ অনলাইন বা অন্যান্য ডিজিটাল লেনদেন বিনামূল্যে করা যাবে। আর নন ফিনান্সিয়াল ট্রানজাকশন এবং ফান্ড ট্রান্সফারের নিয়মেই পরিবর্তন নেই। এখন প্রশ্ন, বিএসবিডি অ্যাকাউন্ট আসলে কারা ব্যবহার করেন? এই অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য যারা ন্যূনতম ব্যালেন্স রাখার ঝামেলা ছাড়াই সাধারণ ব্যাংকিং পরিষেবা নিতে চান। কম আয়ের পরিবার, নতুন ব্যাংক গ্রাহক কিংবা যারা দৈনন্দিন খরচের জন্য নগদের উপর বেশি নির্ভর করে, তাদের মধ্যে এই অ্যাকাউন্টের ব্যবহার বেশি। তাই মাসে 4 বার অল্প অল্প করে নগদ টাকা তুললে 4টি ফ্রি উইথড্রল খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, আগে 4 বারের বেশি নগদ টাকা তোলার ক্ষেত্রে চার্জ ছিল। এসবিআই সেটি 8 টাকা থেকে বাড়িয়ে 15 টাকার সঙ্গে জিএসটি করেছে। তাই আপনি যদি এসবিআই এর বিএসবিডি অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে 1 অক্টোবরের পর থেকে এটিএম বা ব্যাংকের শাখা থেকে কতবার নগদ তুলছেন সেই হিসেব অবশ্যই রাখুন। কারণ 4 বারের পর প্রতিটি ক্যাশ উইথড্রলে এবার পকেট থেকে অতিরিক্ত টাকা বেরোবে। এসবিআই এর এই নিয়ম নিয়ে আপনার কি মত জানাতে ভুলবেন না কমেন্ট করে।